আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এইচএসে কত নাম্বার পেয়েছি। তবে হ্যাঁ, প্রথমেই বলে দিই আমি খুব বেশি একটা নাম্বার কিন্তু পাইনি, কিন্তু তাও আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট ফ্রেশ হয়ে নিয়ে দেন ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের স্কুলের রেজাল্ট আনতে যাওয়ার জন্য। এখন যা গরম পড়েছে, একটুখানি ফ্রিজে জল না নিয়ে গেলে তো আর বাঁচাই যাচ্ছে না। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 10টা থেকে 10:30 নাগাদ স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি বলতে এই সময়টাতেই সব থেকে বেশি রোদ্দুরটা মাথার উপরের দিকে ওঠে। আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, কিন্তু লক্ষ্মীর একটুখানি দেরি হয়েছিল, কারণ ওকে বাড়ির সমস্ত কিছু কাজ গুছিয়ে টুছিয়ে তারপরে যেতে হচ্ছিল। তো এই গরমে তো ওই বেচারির অবস্থা হয়ে গেছিল ভীষণ খারাপ, কারণ বাড়ির এতগুলো কাজ সাথে আবার স্কুল যাওয়া একটা ভীষণই চাপের ব্যাপারই হয়ে গেছিল। তবে হ্যাঁ, যেদিন আমাদের স্কুল থেকে আমাদের এইচএস এর রেজাল্ট সবাইকে দিয়েছিল সেদিন আমরা আর যেতে পারিনি। আমরা গেছিলাম তার দুদিন পরে, কারণ যেদিন আমাদের স্কুল থেকে রেজাল্ট দিচ্ছিল সেদিন কিন্তু ওর বোনকে সাপে কামড়েছিল, তাই ওর বোনকে হসপিটালে ভর্তি করতে হয় আর সেখানে ও গেছিল। আর দুদিন পর যখন ওর বোন ডিসচার্জ হয়ে যায় তারপরে আমরা এসেছিলাম আমাদের রেজাল্ট নিতে। আর স্কুলে আসার সময় আমাদের যা যা ডকুমেন্টস লাগতো আমরা সবকিছু বাড়ি থেকে একবারে রেডি করেই নিয়ে এসেছিলাম। তো চলো এরপর তোমাদেরকে ফাইনালি বলে দিই যে আমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি। যেমনটা আমি তোমাদেরকে একদম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি উচ্চ মাধ্যমিকে খুব বেশি একটা নাম্বার পাইনি, তবে যেটুকু পেয়েছি আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। আমি যতটা লিখেছি আর যে রেজাল্টটা এসছে আমার তার থেকে মনে হয়েছে একটুখানি আমি নাম্বার বেশিই পেতাম। তো আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছি ওই 300 মতো, তবে আমার এক্সপেক্ট ছিল যে আমি 350 বা 400 পাবো। তবে জানি না কেন আমি যেটুকু এক্সপেক্ট করেছিলাম আমার সেটুকু ওঠেনি, তাই মনটা একটুখানি তো খারাপ হয়েছিল, সাথে আমার বাড়ির লোকেরও অল্প একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমাকে বাড়ি থেকে কেউ কোনো রকম প্রেশারই দেয়নি। তবে বাড়িতে আমাকে না তো কেউ কিছু বলেছে না তো বকাবকি করেছে, আর আমাকে এটাও কেউ বলেনি যে তোকে আরো বেশি নাম্বার পেতে হতো। আমাকে শুধু একটা কথাই বলেছিল, হয়তো তুই আরেকটু নাম্বার বেশি পেলে তোরও মনটা ভালো হতো। অ্যান্ড সত্যি বলতে আমারও এটা মনে হয়েছিল যে সত্যি আমি যদি আর একটুখানি ভালো করে পড়াশোনাটা করতাম বা হয়তো আর একটুখানি রেজাল্টটা ভালো করতাম তাহলে হয়তো আমার মনটাও একটুখানি ভালো হতো। তবে আমাদের এদিকে টিউশন করাটা ভীষণই পরিমাণে কষ্টকর। আমাদেরকে সোজা যেতে হয় নতুন হাট না তো খুঁজিটিপাড়া, আর সেখানে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়। আর এই ব্যাপারটাই যে আমার বাড়ির লোক বুঝেছে, সাথে আমাকে বোঝার চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার। যারা যারা আমাদের রিলেটিভস ছিল তাদের তো রেজাল্ট জানাতে হতোই, তো সেই হিসেবে আমার বাড়ির লোক খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়েছে যে আমাদের এদিকে পড়াশোনা করাটা ভীষণই অসুবিধার, তাই আমাদের মেয়ে যেটুকু রেজাল্ট করেছে সেটুকু নিজের যোগ্যতায় করেছে, না তো কারো দেখে, তাই আমরা এতেই সন্তুষ্ট।